আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, পাশে আছে। এটি একটি অ্যান্থোরিয়াম প্ল্যান্ট। এই অ্যান্থোরিয়াম প্ল্যান্ট কিভাবে পটিং করতে হয় এবং এর পটিং মিডিয়া কি, আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব আপনাদের সঙ্গে। এটি একটি চিরসবুজ এবং ঘন সবুজ একটি প্ল্যান্ট। এর কালার কি বাবা? গ্রিন। গ্রিন, ডিপ গ্রিন, তাই না? ডিপ গ্রিন। হ্যাঁ, এটি একটি ডিপ গ্রিন, যার জন্য এই গাছটি আমার ভীষণ পছন্দের। অনেক দিন অপেক্ষা করার পর এই গাছটি আমি কিনতে পেরেছি। যথেষ্ট দাম এই গাছটির। তো এই গাছটি আজকে আমরা পটিং মিডিয়া সম্পর্কে আলোচনা করব। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা যে কোনো গাছ যখন পটিং করব বা রিপটিং করব, ফার্স্ট আমাকে জানতে হবে এটি কোন পরিবেশে জন্মায়, কোন অঞ্চলে জন্মায়, কোথাকার বাসিন্দা। এটি হলো উপক্রান্তীয় এবং ক্রান্তীয় আর্দ্র নিম্নভূমির গভীর বনের বা অরণ্যের উদ্ভিদ। এই গাছটি বর্তমানে 1 ফুট। এর যদি আদর্শ পরিবেশ, ভালো মিডিয়া দেয়া যায়, তাহলে এই গাছটির উচ্চতা হবে 5 ফুট এবং ডায়ামিটারও হবে 5 ফুট। এই বিশাল দৈত্যাকার গাছ এপিফাইটিক গ্রুপের গাছ, অর্থাৎ গাছের ডালে অথবা শ্যাওলার উপরে জন্মায়। এই দৈত্যাকৃতির গাছ মাটিতে জন্মায় না, এটি আমাকে ভীষণভাবে অবাক করে। তো এই দৈত্যাকৃতির গাছ যেহেতু পরাশ্রয়ী গাছ, তাহলে আমাকে এমন একটি মিডিয়া তৈরি করতে হবে যেটি পরাশ্রয়ী মিডিয়া। আমরা যখন মিডিয়া তৈরি করব এই গাছটির জন্য, তখন আমাকে নজর রাখতে হবে মিডিয়াটি অতিরিক্ত জল ধরে রাখতে পারবে, কিন্তু কখনো স্যাঁতসেঁতে হবে না। আবার বালির মতো দ্রুত শুকিয়ে যাবে এইরকমও মিডিয়া তৈরি করা যাবে না। তাহলে আমরা কি কি উপাদান মিডিয়াতে ব্যবহার করব সেগুলোই দেখে নিই। অ্যান্থোরিয়াম সুপারবামের মিডিয়া তৈরি করার জন্য আমরা এই উপাদানগুলো ব্যবহার করব। প্রথমে ব্যবহার করব 20% পাতা পচা সার বা লিপ মোল্ড, 10% কোকোপিট, 10% সিন্ডার, 20% পিউমিক স্টোন, 10% পারলাইট, 10% চারকোল, 5% কোকোহাক্স and 15% লিকাবল, 20% লিপ মোল্ড, এটিকে আমি 1 ভাগ ধরে নিয়েছি। 1, 2, 10% এইগুলো কি কি কভার করে দিতে হবে? কোকোপিট একবারে, কোকোপিট একবার। ও, একবার হুম, সব নিয়ে মিশিয়ে দেব। হ্যাঁ। সিন্ডার চল, 1 ভাগ। এই পিউমিক স্টোন বাবা আমরা কবার দেব? 2 বার। দুবার। ঢেলে দাও, ঢেলে দাও, তাড়াতাড়ি ঢেলে দাও।
এরে বাবা, এইখানেই পিঁপড়ে। ও কি পিঁপড়ে! ভাই তুমি তো আমার হাতে লেগে আছো, হাতে লেগে আছে। পারলাইট একটা, হাট হাট যা। 10% কাঠকয়লা, 5% কোকোহাক্স, তার সঙ্গে 15% লেকা। আমরা মিডিয়া তৈরি করে ফেলেছি। এর সঙ্গে ব্যবহার করব অসমোকট। এটি এনপিকে 13-13-13 স্লো রিলিজ ফার্টিলাইজার। এটি যদি আমরা ব্যবহার করি তাহলে একটানা 6 মাস আমাকে আর এনপিকে ব্যবহার করতে হবে না। এটি আমরা 2 চামচ ব্যবহার করব। একটি 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ। এটি ফুরাডন হলো ইনসেকটিসাইড হিসেবে কাজ করে, বিশেষ করে ছোট ছোট লাল পিঁপড়ে, মাকড়সার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই ফুরাডন ব্যবহার করব। এই ফুরাডন ব্যবহার করলে কি হবে, আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়াতে প্রচুর পরিমাণে এয়ার পাসিং হোল থাকবে। আর এয়ার পাসিং হোল থাকা মানেই বা এয়ার পাসিং গ্যাপ থাকা মানেই সেখানে পিঁপড়ে, লাল পিঁপড়ে, তার পাশাপাশি মাকড়সার উৎপাত বাড়বে। এর জন্যই আমরা ব্যবহার করব এই ফুরাডন। এই ফুরাডন ইনসেকটিসাইড হিসেবে কাজ করবে। আমরা 10 ইঞ্চি টবের জন্য এরকম 2 চামচ ফুরাডন ব্যবহার করব। তার সঙ্গে এটি ব্যবহার করব নিমখোল। যদিও এর নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, তার পাশাপাশি ইনসেকটিসাইড হিসেবেও কাজ করে। এটা আমরা ব্যবহার করব 4 স্পুন। সঙ্গে ব্যবহার করব আমরা 1 মুঠো শিংকুচি। এরকম 1 মুঠো শিংকুচি 8 ইঞ্চি টবের জন্য আমরা ব্যবহার করব। এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমাদের মিডিয়াটা তৈরি করে নেব। আমার গিন্নি একটি খুব সুন্দর টব মাটির ক্লে পটকে কালারিং করে দিয়েছে এবং আমার এই শখের গাছটি এখানে বসাবো। আমরা অলরেডি মিডিয়া তৈরি করে নিয়েছি। এটি আমাদের উত্তম মিডিয়া। তো এই মিডিয়াতেই আমাদের গাছ পটিং করব। আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখতে হবে এবং যাতে আমাদের মিডিয়া না বাইরে বেরিয়ে যায় তার জন্য এইরকম একটা মশারি আমরা দিয়ে নেব। তারপরে কিছু বড় বড় মিডিয়া এইভাবে আমরা মিডিয়াটাকে দিয়ে নেব। একদম মধ্যবর্তী জায়গায় আমাদের গাছটাকে বসাতে হবে। স্টপ করে দে। এইভাবে মিডিয়াগুলোকে চাপ দিয়ে দিয়ে আমাদের গাছটাকে সেটিং করতে হবে। আমাদের পটিং কমপ্লিট। এরপরে সম্পূর্ণ জল দিয়ে মিডিয়াটিকে ভিজিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে যতক্ষণ পর্যন্ত জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা জল দিয়ে যাব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন, সঙ্গে লাইক করুন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাছ লাগান, পৃথিবীকে বাঁচান।